আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের যে ব্লগটি শুরু করছি সেটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে। তো আমার বাপের বাড়িতে আমি সেই মুহূর্তে ছিলাম, তার কারণ আমার মাসি আর ভাই এসেছিল ঠিক সেই কারণে, এবং তাদেরকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে একটু ঘুরতে। তার আগে দেখিয়ে দিলাম আমার মাসি কত সুন্দর করে সেজেছে। এটা কিন্তু হচ্ছে আমার ছোট মাসি। তো যাই হোক, এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এবং আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমার মা এতটাই আমার বাবাকে ভালোবাসে যে আমার বাবার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। তো যাই হোক, মজা করলাম। আর আমাদের এখানে একটি ফটো আছে, দেখো আমার মা এই ঠাকুরকে প্রণাম করে যেখানে যায় সেখানেই যাওয়ার সময় প্রণাম করে বেরোয়। তো সেই কারণেই ঠাকুর দর্শনটাও তোমাদের সঙ্গে করিয়ে দিলাম। আর এই ফটোটা কিন্তু প্রচণ্ড বড়। যাই হোক, এবার আমরা আমাদের যেহেতু সিঁড়ির তলে জুতোটা থাকে, এরকম আমার সাইকেলের চাকার কাছে জুতোটা রাখা আছে। এবার জুতোটাকে আমাকে বার করতে হবে। এরকম বার করাও হয়ে গেল এবং পায়ে গলিয়েও নিলাম। তো যাই হোক, এবার বাড়ির সামনে থেকে মোটামুটি টোটো পাওয়া যায়, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো বা ভিউয়ার্স আছো, তারা আমার এই বাপের বাড়িকে অনেকবারই দেখেছো, কিন্তু রং করা অবস্থায় দেখোনি। তা এটা হচ্ছে দেখালাম তোমাদেরকে, কারণ হচ্ছে এটাই যে আমাদের বাড়িটা গোটাটাই রং করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, তার জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। তো এই দেখো, দেখে নাও। আর নিচতলায় না একটা ভাড়া থাকে বাচ্চা ছেলে, আমার দাদার মেয়ের মতনই বয়সের। তো তার সঙ্গে গল্প করছিল, তার জন্য আমি ভিডিও ফুটেজটা তুললাম। আর বাড়ির রংটা কিন্তু যে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। আর এখানে আমাদের ঘুচু বদমাশি করছে, ও তো একটু বদমাশি লেগেই থাকে। যাই হোক, এখানে টোটো ঠিক করা হয়ে গেছে। তা চললাম হচ্ছে আমরা স্কয়ার ফিল্ড, আমাদের বহরমপুরে যে সব থেকে বড় মাঠটা আছে স্কয়ার ফিল্ড, সেখানে। তো এর আগের দিন গঙ্গার পাড়ে গেছিলাম, তো খুব গরম লাগছিল, ভালো লাগছিল না বলে আজকে স্কয়ার ফিল্ডে বেড়াতে এলাম। যাই হোক, চলেও এসেছি দেখো বেড়াতে। আর এই হচ্ছে আমার ভাই, আর এটা তো আমার ছেলে, তোমরা তো সবাই জানো। আর আমার ভাই কিন্তু হচ্ছে চাকরি করে। এই দেখো, আমরা স্কয়ার ফিল্ডে ঢুকে গেলাম। তো এরপরেও আর একটা নতুন একটা চমক আছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা বলছি। এই দেখো, গোটা স্কয়ার ফিল্ডটা ঠিক এমনই সুন্দর দেখতে লাগে। যদি অবশ্য আমরা যদি আরেকটু বেলা থাকতে আসতাম তাহলে তো দেখতে আরও সুন্দর লাগতো। যেহেতু একটু দেরি করে এসেছি, সন্ধ্যে হয়ে গেছিলো, তার জন্য একটু অন্ধকার লাগছিল। আর এখন যে জায়গাটা দিয়ে পাস করছি এই যেটা দেখছো জায়গাটা আর কি, এটা দুদিন আগেরকার ঘটনা। একটা 300 বছরের পুরনো গাছ, সেই গাছটা অটোমেটিক পড়ে গেছে আর কি, গোড়া থেকে পুরো উপড়ে গেছে বলতে পারো। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো সেই গাছটাকে এখন দেখছি এসে সেই টুকরো টুকরো করে রাখা আছে। যেহেতু অনেকটা বড় গাছ, বুঝতেই পারছো 300 বছরের পুরনো। এই দেখো, সব গুঁড়িগুলো রাখা আছে। আর শিকড় যেহেতু অনেকটা জায়গায় ছড়িয়েছিল বলে না, যেখান থেকে হাঁটার রাস্তাটা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি হচ্ছে একটুখানি বসতে, যেহেতু আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটুখানি বসে আড্ডা টাড্ডা মারবো, ঠিক তার কারণে। আর আমার অবস্থা দেখো, আমি অন্ধকারে আমার ফুটেজই নিজে নিচ্ছিলাম, যেই দেখলাম মুখটা কালো কালো লাগছে, তখন ট্রাইং করে ঘুরে গেলাম নিজের মুখে ফোকাসটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি মজা এসব করছে। আর এই ভাইয়ের সঙ্গে মাসির সঙ্গে প্রায় 4 বছর পর দেখা সাক্ষাৎ হয়েছে, প্রায় বলতে পারো 4-5 বছর পর দেখা হয়েছে। তার জন্য অনেক গল্প, অনেক কথাবার্তা এসব হচ্ছে। আর শুধু গল্প করলে তো হবে না শুধু মুখে, তার জন্য নিয়ে নিলাম হচ্ছে সবাই মিলে ঘটি গরম। কিন্তু ঘটি গরমটা বিভৎস লঙ্কা ছিল, আর লঙ্কার কিন্তু বিশাল ঝাল ছিল। তো যাই হোক, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো সেই কারণেই বললাম আর কি, প্রচণ্ড ঝাল ছিল। এখানে আমরা প্রত্যেকেই ঘটি গরম নিয়ে নিলাম। এবার একটা জায়গায় বসবো, বসে আমরা একটু গল্পগুজব করব।
আর আমাদের ঘচুটা তো সমানে খোলা একটা মাঠ পেয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। এই দেখো আমাদের ঘটি গরমের ছবি, কি নাইস এসছে না ছবিটা। তো যাই হোক, এখানে আমি আমার ভাইকে ফোকাস করছিলাম, তো ভাই বলছে ভীষণ আলো লাগছে, চোখে ছটা পড়ছে, দিয়ে সরিয়ে নিলাম। এই আমার ছেলে আর আমরা দেখো গোল করে সুন্দর করে বসে গল্প করতে বসেছি। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। এটা কিন্তু আমি তোমাদেরকে বলার কারণ হলো আমি যাতে ভিডিও ছাড়তে ছাড়তে সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক সেই কারণে কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর এখানে দেখো, এই যে বললাম একটু আগে, আমাদের ঘুচুটা ভীষণ ছোটাছুটি করে বেড়াচ্ছে। এই দেখো ও কতটা যেতে পারছে একবারে, সেটাই ও চেষ্টা করছে, ওই জন্য ছুটে 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 বেড়াচ্ছে। তো যাই হোক, এরকম বাচ্চাদের একটু খোলা মাঠ হলে পরে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু এখন আমাদের শহর এলাকায় কিন্তু এই মাঠ ঘাট ভীষণ কম হয়ে গেছে। তো আমার ভাইয়ের ফেব্রুয়ারি মাসে বিয়ে, তো তার উডবির সঙ্গে মানে তোমাদের সবাইকে দেখাবো আর কি, ওর উডবি ওয়াইফকে। তো সেই কারণে ওকে বললাম তাড়াতাড়ি দেখা, আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেই জন্য ও ফোন খুলে বার করছে ছবি। তাও আমি বললাম যে সুন্দর একটা ছবি বার কর। এই দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে তিথি। এই তিথির সঙ্গে কিন্তু আমার ভাইয়ের 25 ফেব্রুয়ারি মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো বিয়ে, এখনও ডেট ফাইনাল হয়নি, তবু ওই মাসের দিকেই ফেলার চেষ্টা করছে। তো এই জন্যই তোমাদেরকে দেখালাম। অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো। আর এখন আমরা শেষ মুহূর্তে এই আই লাভ বহরমপুর যেখানে লেখা আছে সেখানে এসে একটু ছোটোখাটো ফটো সেশন করলাম, আর সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই আর কি, আর কিছুই না। তারপরে যেহেতু ভীষণ হাওয়া আর ঝড় মানে শুরু হয়ে গেছিলো, যেহেতু কিছুদিন আগে একটা গাছ উপড়ে পড়েছিল, আর ঠিক সেই কারণেই ঝড় ওঠার কারণে কিন্তু আর বেশিক্ষণ থাকিনি, সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই দেখো আইসক্রিমের নড়াগুলো, স্টিকারগুলো নড়া দেখেই বুঝতে পারছো যে কেমন ঝড় উঠেছিল। তো যাই হোক, এবার আমরা টোটো ভাড়া করে আমি একটু মাঠের দৃশ্যটা সুন্দর করে তোমাদেরকে দেখাতে দেখাতে কিন্তু পৌঁছে গেছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা কিন্তু ছিল এতটুকুই। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর তোমরা যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, চলো আজকের মতন এইখানেই তোমাদের সঙ্গে কথা বলা শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে এসে দেখা করব। টাটা, গুড বাই।